গরমের দিনে যদি হালকা পাতলা কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ঝিঙে দিয়ে এই রেসিপিটা খেতে অত্যন্ত টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ঝিঙে আর ছোলার ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝিঙের ডাল বড়া তৈরি করার জন্য এখানে আমি 2টো ঝিঙে নিয়েছি। এবার এই ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অল্প সামান্য একটু খোসা রেখে রেখে ঝিঙের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তাহলে রান্নাটা টেস্টিও হবে যেমন, তেমনি ঝিঙেটা গলেও যাবে না। দেখুন ঝিঙেটাকে এরকম অল্প একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। একইভাবে বাকি ঝিঙেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। 2টো ঝিঙের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দু সাইডটা এইভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপর ঝিঙেটাকে 3 টুকরো করে নিচ্ছি। আবারও ঝিঙেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা টুকরোকে আমি এইভাবে 4টে টুকরো করে নিচ্ছি। দেখুন ঝিঙেগুলো কেটে নেওয়ার পর আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি 2টো আলু নিয়েছি আর আলু দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটু কেটে নেব। এইভাবে একটু আলুটাকে প্রথমে 3 টুকরো করে নিচ্ছি। তারপর এইভাবে একটু পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিচ্ছি। দেখুন এইরকম একটু আলুটাকে পাতলা করে কেটে আবারও জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুটাকেও একইভাবে কেটে নিচ্ছি। দেখুন আলুটাকে কেটেও আমি জলে ভিজিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলার ডালটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন ছোলা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে মিহি করে বেটে নেব। তো দেখুন ডালটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি এই সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি আরও অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল। এবার তিল আর হলুদ সর্ষেটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন প্রায় 2-3 মিনিট সময় ধরে আলুটাকে নিয়ে এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। আলুর গায়ে দেখুন হালকা একটা রং ধরেছে। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আলু এরকম হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। তারপর যে ঝিঙেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না। প্রথমেই যদি ঝিঙের মধ্যে নুন দেওয়া হয় তাহলে ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, ঝিঙেটা আর ভালো করে ভাজা হবে না। তাই বেশ কিছুক্ষণ ঝিঙেটাকে ভেজে নেওয়ার পর ঝিঙের মধ্যে নুন আর হলুদ দিয়ে আবারও ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। তো ঝিঙেটাকে আমি এই 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর ঝিঙের মধ্যে দেখুন একটুও জল নেই। এবার আমি এর মধ্যে
পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ঝিঙেটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়োটাকে দিয়ে ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও ঝিঙের সঙ্গে আরও 1-2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমি এই ঝিঙের ডাল বড়ার মধ্যে আলু ব্যবহার করেছি, আপনারা শুধু ঝিঙে দিয়েও করে নিতে পারেন। তো ঝিঙে আলু আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও ঝিঙে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ঝিঙে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই যে মিক্সির মধ্যে ডালটা বেটে নিয়েছিলাম তার মধ্যে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডালের বড়া ব্যবহার করব, তাই সেটাও বেশ খানিকটা জল টেনে নেবে, তাই একটু বেশি করেই জলটা দিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো হাই ফ্লেমে ঝিঙে আলুটাকে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি যে ডালের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম তার থেকে এইভাবে অল্প অল্প নিয়ে এরকম একটু মাঝারি সাইজ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভেজে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে 10-12 মিনিট মতো রান্না করে নেব। তো 7-8 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন আলু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর বড়াগুলো দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে। এবার আমি যে সর্ষে আর সাদা তিলটা একসঙ্গে করে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তিল আর সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে, তাই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর ঝিঙের ডাল বড়াটা দেখুন এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ঝিঙের ডাল বড়াটা এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের ঝিঙের ডাল বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।